অবিরত নিশি। যে উপন্যাস পড়ে পাখিরা কখনো হেসেছিল জয়ের পাগলামিতে, আবার কখনো বা কেঁদেছিল জয়া মেয়ের মৃত্যুতে। পৃথিবীর কোনো এক পাপিষ্ঠ পুরুষও যে মনের অজান্তে ভয়ঙ্করভাবে ভালোবাসার জালে আটকে পড়ে যেতে পারে, তার দৃষ্টান্ত প্রমাণ এই উপন্যাস। যে উপন্যাস জুড়ে যেন হাহাকারে ঘেরা। পাঠিকারা কখনো কেঁদেছিল পাপিষ্ঠ নারী হওয়ার আক্ষেপে ভরা তরুণীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে, কখনো কেঁদেছিল জয়া মেয়ের সন্তান হারানো আত্মনাতে, কখনো কেঁদেছিল জয়া মেয়ের মৃত্যুর ৩৮ বছর পরেও লেখিকার কণ্ঠে অন্তর আত্মনাদ শোনার পর। যে এই উপন্যাসটি একবার পড়বে সে পাপিষ্ঠ জয়া মেয়েকে দেখার জন্য উন্মাদ হয়ে উঠবে। এই উপন্যাসটি পুরো উপখ্যান পড়লে বুঝতে পারা যায় যে জয়া মেয়েকে ঘৃণা করা যায় না, তবে অন্তুকে দোষারোপ করা যায় না। অন্তুর দোষ কি ছিল? অন্তিকের বোন হওয়া, নাকি অন্তিকার অন্তুর দোষ ছিল আমজাদ প্রামাণিকের সন্তান হওয়া? অ্যাকচুয়ালি আমজাদ ফারহাদের মতো বাবা বাংলাদেশের না হোক, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়, হয়তো এটাই ভুল ছিল। তার চেয়েও বড় ভুল ছিল লেখিকার, যিনি বাস্তবধর্মী একটু উপন্যাস লিখতে চেয়েছিলেন। কিন্তু আমার মতো পাঠিকারা বাস্তবতা বুঝি না, আমাকে গা বলাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, ভালো করে একটা কথা ভাবুন তো, কেউ আপনাকে ইচ্ছের বিরুদ্ধে ছুলো, আপনি কি তার সাথে মানিয়ে নিয়ে সংসার করতেন? অন্যদিকে হুমায়ুন আহমেদের একটি উক্তি যেন তরুণীদের জন্য লিখেছিলেন, প্রত্যেক ভালোবাসার গল্পে দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এই উপন্যাসে দুইটি নারীকেই কষ্ট পেতে হয়েছিল।